Welcome to my channel English Language and Literature. Today we will discuss a important thing that what is the difference between comma s and s comma অর্থাৎ apostrophe s and s then comma. So at first we have to know about noun and plural. যখন আমরা কোনো নাউনের বাচক অর্থাৎ যেমন ফাদার্স নেম বাবার নাম বাবার নাম বা অফ অফ বা এর এমন সেন্স বোঝায় র এর বা অফ এমন সেন্স বোঝায় তখন আমরা কোনো নাউনের পাশে অ্যাপোস্ট্রফি এস বসিয়ে সেই সেন্সটাকে কমপ্লিট করি। যেমন ফাদার্স নেম ফাদার নেম বা ম্যানস ম্যানস হাউস লোকটির বাড়ি বা বা আমরা বলতে পারি দ্য স্টুডেন্টস 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 বুক অর পেন ছাত্রটির বই অথবা পেন। তো এরকম কোনো পজিটিভ সেন্স বোঝাতে অর্থাৎ বা অফ এই ধরনের সেন্স বোঝাতে আমরা অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করি। ঠিক আছে, বা মাদার্স নেম মায়ের নাম। তো দেখো এখানে মায়ের মায়াকা অন্তস্তয়িকা মায়ের এই রটাকে বোঝানোর জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি বা অফ। ধরো কুকুরের পা, তো আমরা কি লিখি যে লেগ অফ দ্য ডগ। এবার এটা যখন কোনো জীবিত বা লিভিং অ্যানিমেলসের সম্পর্কে আমরা বলি তখন আমরা এটা লেগ অফ দ্য ডগ না লিখে এটা বলতে পারি ডগস লেগ। তো তখন আমরা ডিওজি অ্যাপোস্ট্রফি দিয়ে এস বসিয়ে LEG লেগ যদি লিখি তাহলে এটা কিন্তু ডগস লেগ অর্থাৎ কুকুরের পা কুকুরের পা এই সেন্সটা বা মিনিংটা বুঝিয়ে যায়। এই যে এক্সট্রা রয়ের সেন্সটা বোঝালো এটা কেবলমাত্র এই এসের কারণেই বোঝালো। অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস আমরা তখন বসাবো যখন আমরা বাংলা নাউনের সঙ্গে বা বাংলা শব্দটির সঙ্গে থাকবে বা একটা পজিটিভ সেন্স বোঝাবে। এই পাটা কার কুকুরের, তো একটা অধীনে বোঝাবে। ঠিক আছে, এবার আসি এস কমা কখন বসাবো। দেখো আমরা অনেক সময় কোনো প্লুরাল ফর্মের শেষে দেখতে পাই যে এস অলরেডি উপস্থিত থাকে। যেমন আমরা এখানে একটা কোশ্চেনে আমরা দেখতে পাবো, ধরো এখানে দেখো যে দ্য শার্টস বিলঙ্গিং টু দ্য বয়েজ, তার মানে বয়েজের শার্ট। তো এরকম ক্ষেত্রে যে বয়েজ অর্থাৎ ছেলেগুলির জামা ছেলে ছেলেগুলির জামা অর্থাৎ বয়েজ বয়েজ বয়েজেস জামা বয়েজেস ড্রেস বা বয়েজেস শার্ট SHRIRTS শার্টস। তো দেখো এখানে বয়েজেস শার্ট যদি আমি লিখি এই একটা এস হচ্ছে, আবার অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস ডবল এস হয়ে যাচ্ছে। তো এটা হবে না। তাহলে হবেটা কি, যখন আমরা কোনো প্লুরাল ফর্মের শেষে যুক্ত থাকবে যে ছেলেগুলির, এই যে গুলি আমাদের প্লুরাল ফর্মকে বোঝায়, তার সাথে যখন থাকবে তার সাথে যখন পজিটিভ সেন্সকে বোঝাবে তখন আমরা বয়েজের পাশে আর অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস দেব না, তখন আমরা অনলি বয়েজের পাশে কমাটা দিয়ে দেব। তাহলেই আমাদের পুরো সেন্সটা এসে যাবে, কিন্তু এসটা দেওয়া লাগবে না। অর্থাৎ তখন আমরা লিখব বয়েজ কমা শার্ট SHIRTS শার্টস বয়েজ শার্টস, বাট আমরা পড়বো বয়েজেস শার্টস, কিন্তু মিনিংটা আমাদের সেমই থাকবে। সো দিস ইজ দ্য ডিফারেন্স, যে যখন আমরা প্লুরাল ফর্ম ইউজ করব অলরেডি এস উপস্থিত থাকবে তখন আমরা এই ফর্মটি ইউজ করব বাচক বা অফ পজিটিভ সেন্স বোঝানোর জন্য। আর যখন আমরা কোনো নাউনের শেষে কোনো এস থাকবে না, কোনো কনসোনেন্ট বা অন্য কোনো লেটার থাকবে,
তখন আমরা পজিটিভ অর্থে অ্যাপোস্ট্রফি কমা প্লাস এস ইউজ করব। সো থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই চ্যানেল।